নমস্কার বন্ধুরা, আমি তমান মাইতি। আমরা দেখছি গ্রিন প্যাডি ব্যবসায়ী, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, করছি। এটার দিকে লক্ষ্য রাখবেন একটুখানি আপনাদের দেখাবার জন্য কি নিয়ে করছি। পরে একটা হৃদয়পুরে মাসিমার বাড়িতে মাসিমাকে আমরা স্যালুট করি একটা কারণে, পরে দেখাবো মাসিমাকে হাতের কাজ। ওই বয়স্ক মহিলা গাছ কি করে আজকে দেখা হচ্ছে। আষাঢ় মাস 12 জুলাই। আজ আমরা চন্দন ও একটা লোক দেখেছি। আজ আমার বন্ধু চন্দন, জানেন তো সবাই, আগে দেখেছেন। সে আজকে এই গোলাপের রিপোর্টিং করছে। এই গাছগুলো সব রিপোর্টিং করছে, কতটা ঝাড়ছে দেখুন, তারপরে আমি কিছু কথা বলবো। এই সময় দেখুন যে আমরা সাধারণত সবাই জানি ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে করি। আরটা হচ্ছে ঠিক বর্ষা চলে গেলে আমার রিপোর্টিং অনেকে করে, কিন্তু এটা কিন্তু আমরা এই সময়টা করা হচ্ছে। চন্দন, এই সময় করার কারণটা কি? মার্চ মাসে করে না, তারা এখন করে। আচ্ছা, এখন করে নেবে। এখন থেকে আগস্ট মাস অবধি করা যাবে। এখন থেকে আগস্ট মাস অবধি করা যাবে, এটা বলে দিল। এখন থেকে রিপোর্টিংটা করে দিতে পারে। আচ্ছা আচ্ছা চন্দন, একটা কথা, এখন যদি রিপোর্টিং করি এক সময় ডাল তো বেশ এলে মারতে পারে, সেই সম্ভাবনা থাকবে না ডাল বেরোবার? বেশাল, হ্যাঁ বেশাল ফাটুক, ডাল ফাটলে অসুবিধা নেই। কাটিংটা যখন যেরকম করি আমরা সেরকম করবো আর কি। সবার তো সবসময় সময় হয় না, সময় বুঝে মার্চ মাসে করতে হবে। হ্যাঁ, পুরো মার্চ মাসটাই করা যায়। হ্যাঁ, আর এক হচ্ছে এই জুলাই থেকে শুরু করে আগস্ট মাস, 2 মাস। 2 মাসের মধ্যে ব্যাস। তারপরে অক্টোবর থেকে এবার খাওয়া। যারা নতুন বাগানি পুরনো নয়, তারা এই সময়টা করলে তো জলের ভালো থাকবে। এখন এই সময়টা ভালো করলে ভালো হবে, রিস্ক কম। এই সময় যে রুটটা জাম হয়ে গেছে, এবার যে জল বসে গিয়ে ডাইভার্ট হবে, সেটা আর হবে না, পরিষ্কার হয়ে গেল। বর্ষাতে হবে না, এবার নতুন করে শেকড় ছাড়বে। এবং আর তখন আর লাস্টে ফুলের আগে মালচিং করলে হয়ে যাবে, খাবার দিয়ে। না, আর মালচিং করতে লাগবে না। আর যেটা মার্চ মাসে করবে সেটা মালচিং করতে হবে। হ্যাঁ, তাহলে সেটা মালচিং করতে হবে। এবার দেখুন কতটা কি কেটে ফেলে দেওয়া হচ্ছে। আপনাদের এই ঘাস কিন্তু ফেলে দেওয়া, এটাকে চেলে কিন্তু আবার পরিষ্কার করে নিয়েও ব্যবহার করা যায়। যে এটা ফেলে দেওয়া একদম লাগানো। হ্যাঁ, ওগুলোতে চন্দ্রমল্লিকা লাগানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন এই যে গাছগুলো দেখুন, চেহারা দেখুন, ওই পাশে গাছ দেখুন। তার মধ্যে মাসিমা 2 মাস ছিলেন না বাড়িতে, শুধু জল দেওয়া হয়েছে গাছগুলোতে, আর কিচ্ছু না। হ্যাঁ, মাসিমা বিদেশ চলে গিয়েছিল। হ্যাঁ, দাদা থাকে না। আচ্ছা চন্দন, একটা কথা বলি, এই যে এই বাগানটা পরিচর্যা করতে আসছো, এটা তুমি কবার আসো বছর? আমি বছরে 2 বার। চিন্তা করুন, বছরে চন্দন 2 বার আসে। একটা হচ্ছে রিপোর্টিং এর সময়, আর কাটিং এর সময়, সেটাও দেখাবো কাটিং এর সময়টা। আর বাকিটা মাসিমা নিজে হাতে করে। হ্যাঁ, মাসিমা সব করে। তাই উনি যদি গোলাপ এই করতে 5টা গাছ তো মাসিমা নিজে পাল্টেছে। এই গাছ দেখো নিজে পাল্টেছে, আমাদের দেরি আসতে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওনার পক্ষে সত্যি কথা এই গাছকে তোলা। মাস ধরে আমাকে ভোগাচ্ছে। জানি, হ্যাঁ, আমি কথা হচ্ছে, আমার সঙ্গে কথা হচ্ছে আসবে করে চন্দন। এবার দেখুন মাসিমার পক্ষে সত্যি কথা এই গাছকে তুলে একার পক্ষে রিপোর্টিং করা সত্যি কষ্টকর, বিয়ে করাটা বিরাট ব্যাপার। সেই জন্যে তা এইবারে আরো গাছ দেখাচ্ছি। দেখুন এই গাছগুলো রিপোর্টিং হয়ে গেছে এটা। আচ্ছা চন্দন, এইবারে বলছি, তুমি যে এই রিপোর্টিংটা করছো, এটার সঙ্গে কি কি দিচ্ছ একটু বলে নাও। হ্যাঁ, টাটা রেডিগোল্ড আর কাটিং পাউডার, সেটা জলের সঙ্গে। দেখুন আমি জিনিস দেখাচ্ছি, ব্যাবিস্টিনের জলটা কিনে রেখেছো। আচ্ছা, এবার দেখুন এইটা কাটিং হচ্ছে, একদম ঝেড়ে ফেলা হচ্ছে, একদম পরিষ্কার করছে। দেখুন একদম এরকম আচার মেরে একদম শেকড় বের করা হচ্ছে। গাছগুলো তেমন একটা হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে গাছগুলো বেশ ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল, সে হয়ে যাবে আশা করি। তোমার হাতে যখন পড়েছে আবার 1 মাসের মধ্যে হ্যাঁ চালবে। এবার দেখুন এই যে কেটে ফেলা হচ্ছে, হ্যাঁ, গুচ্ছ শেকড় গুলো কেটে দিতে হবে। হ্যাঁ, যতটা পরিকালা কিছুটা শেকড় এগুলো বাদামি হয়ে গেছে, হ্যাঁ, ওগুলো তো আর ভালো কিছু হবে না, পচবে। এগুলো দিয়ে আবার লাগিয়ে দিলে কি হবে, শেকড় গুলো পচে গেলে তখনই গাছটা ডাইভার্ট টানবে। এটা যতটা পরিষ্কার করে দেওয়া যাবে, তাহলে নতুন করে শেকড় এলে আবার গাছটা 1 মাস পর আবার চেহারা পাল্টে যাবে। আচ্ছা, একটা কথা বলছি, এই যে তুমি যে ঘাসটা ব্যবহার করছো, এর সঙ্গে তো হাড়ে গুঁড়ো সিংকুচি কিছু ব্যবহার করো? ঠিক আছে, ভালো, আমরা দিই না, প্লেন ঘাসের মধ্যে। প্লেন ঘাস
ওটা ঘেঁজ দেখা প্লেন ঘেঁজ আচ্ছা এইবার এটা যে জায়গায় এটা ঝাড়া দেখাচ্ছি, এবার এদিকে আসুন। এই জলে চুবিয়ে রাখা হচ্ছে চন্দন, এটা জোরে একটু বলবে। ব্যাবিস্টিনের জল, ব্যাবিস্টিন ফ্যাঙ্গিসাইড ব্যাবিস্টিনের জলে চোবানো থাকছে কিছু 10 মিনিট 15 মিনিট। আর এবার যখন আমরা গাছটাকে বসাচ্ছে, মানে কোন এই ঘাস দিয়ে যে বসানো হচ্ছে, দেখুন এই যে এই ঘাস দিয়ে, এর সঙ্গে কাটিং পাউডার আর কি দিচ্ছ? টাটা রেডিগোল্ড, টাটা রেডিগোল্ড আর কাটিং পাউডার। এবার দুটো কাজ হচ্ছে কি, দুটোরই রুট বেরোবার সাহায্য করবে। আচ্ছা আমি সরে যাচ্ছি, শেকড়টা ভালো আসবে। একদম ইজি পদ্ধতি গোলাপ করাটা। আপনারা আরেকটা কথা বলি, অনেকে কি করেন, অনেকে কি করেন 10 জনের মতামত নিয়ে এনে ফেলেন আর রাতারাতি গাছকে বড় করতে চান। এই রাতারাতি বড় করতে গেলে কিন্তু এই গাছ হয় না এবং নষ্ট হয়। আর এই দেখুন মাসিমাটা যদি এদিকে গাছগুলোর বসাবার সময় যেটা করবেন, যেটা হচ্ছে নিচে আপনারা টাটা রেডিগোল্ড দেবেন, তার সঙ্গে কাটিং পাউডার ছড়িয়ে দেবেন। গাছটা বসানোর পর উপর থেকে আপনার আবার ঘ্যাসটা ফিটিং হয়ে যাওয়ার পর উপর থেকেও আপনারা টাটা রেডিগোল্ড ছড়িয়ে দেবেন। এরপর একদিন পর আপনার লিটারে 10 গ্রাম, 1 লিটারে 10 গ্রাম কাটিং পাউডার গুলে গাছের গোড়ায় দেবেন। আর দেবেন হিউমিক অ্যাসিড 15 দিনে একবার, এটা দিয়ে নেবেন। তাহলে গাছের গোড়া শেকড়গুলো বৃদ্ধি করতে সাহায্য করবে। উপরে উপরে এখন দেখবেন পাতায় দাগ আসছে, আমরা কি M45 লিটারে 2 গ্রাম দিয়ে সপ্তাহে 1 দিন করে স্প্রে করে দেবেন। এটা করবেন। তার সঙ্গে তো পোকার তেল তো দিতে যেটা বলেছি সেটা করবেন, পোকা মারা তেল যেটা কাকা কনফিডার দিয়ে যাচ্ছেন সেটা দেবেন। এটা করলে আপনার গোলাপ গাছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সুন্দর হবে। আপনাদের বললাম যে আপনি তো বলেননি যে এবার রেকর্ডটা এতগুলো শেকড় কাটা হলো, ছোট্ট করে ফেলো, ঘ্যাস এলো, সেই জন্য শেকড়টাকে বের করার জন্য, শেকড়গুলো সুন্দর বিস্তার করার জন্য এটা করবেন। লোহের কাজটা কাটা হবে। এবার দেখাচ্ছি, এবার দেখুন এই গাছটা দেখুন, এটা ঘ্যাস কিছু আছে, পুরো নতুন করে বসানো হচ্ছে। এই গাছ কিন্তু মরবে না। তাও আমরা বলি মাটি সরে গেছে মরে যাবে, এটা হয়ে যাবে, এ তো কিছু যদি আছাড় মেরে মেরে পোষা করেছে। আরেকটা কথা, ওই দেখুন যেটা করছে, এরকম করে জাম করতে হবে ঘাসকে, লাঠি মেরে মেরে, ওটা লোহার রড দিয়ে একদম চেপে গাছকে সাইজ করতে হবে। এই গাছগুলো দেখুন তো, একটা গোলাপ গাছের সাইজ দেখুন। এবার দেখাই আপনাদের কত বড় বড়। এই হ্যাঁ আপনাদের বলি, এটা কিন্তু বড় গাছকে রিপোর্টিং দেখানো হচ্ছে, ছোট গাছকে কিভাবে সিন্ডারে বসানো হয় সেটা পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো, কিভাবে রিপিট হয়। হ্যাঁ সেটা পরে দেখাবো। আজকে লাগানো হয়ে গেলে একবার এদিকে সব নিচে নেবে, ওই গাছটাকে এদিকে। আরে ওইটা না সকালে এটা নিতে পারবে না তো, হ্যাঁ একটু এবার দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখাচ্ছি যে এই সময় এই গাছগুলো সব আজকে রিপোর্টিং হয়েছে সকাল থেকে, প্রত্যেকটা গাছ। এই গাছগুলো রিপোর্টিং হয়েছে ঘাসের গাছকে। এই দেখুন কুড়ি, দেখুন এই সময় রাখা তো হবে না, এগুলো কেটে ফেলে দেবে। একটা গাছে দেখুন বেসেল, দেখুন এটা যে গাছ একটা বয়স্ক মহিলা মাসিমা নিজের হাতে এই ধরনের গাছ করেছে। এই আরো কিছু আপনাদের চোখে পড়ছে, সেটা পরে বলবো, সেটা পরে দেখাবো। কেন দেখাবো, যে শুধু গোলাপটা দেখাই আপনাদের সুবিধা হবে। একটা গাছের সাইজ দেখুন, ভলম দেখুন। এই গাছের ডাল কাটাও দেখাবো, এই গাছে এই বাগানের ফুলটাও দেখাবো। এইবার আপনারা অনেকে আরো কিছু কথা বলি এদিকে। আচ্ছা মাসিমা, এই যে আপনি এই গাছগুলো করেন, চন্দন তো 2 বার আসে মাত্র বছরে, বাকিটা তো আপনাকে করতে হয়। ও গাইড করে আমাকে। হ্যাঁ ও গাইড করে দেয়, সেই অনুযায়ী আপনি করেন। আপনি তো সত্যি কথা বলছি, শুধু গাইড না, নিজে কিছুই জানি না। হ্যাঁ। চন্দনকে দেখাই, চন্দন গাছের এই প্রবলেম মনে হচ্ছে, এই হচ্ছে বলে আমাকে গাছের ছবিটা পাঠান। তখন ছবিটা পাঠালে পরে ও আমাকে বলে দেয় রাত্রে যে মাসিমা এইটাই করুন, এইটাই করুন। তারপরে আর 3-4 বছর ধরে নিজের করতে করতে নিজেরও একটা সামান্য অভিজ্ঞতা হয়েছে। দেখুন হ্যাঁ এটা কথা মাসিমা কিন্তু একটা বড় গুণ কি, চন্দন যেটুখানি বলে সেই গাইড অনুযায়ী চলে, মাতবরি করে না।
অন্য আরো 10 জনের না, আমি মতামত জানি নিয়ে না তো গোলাপের মাতব্বরি করার মতন তো একটা না, অনেকে জ্ঞান কিন্তু- থাকা যায়, হ্যাঁ। কিন্তু আমার তো সেটা নেই। আমি দরকার নেই, সোজা 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 চলা ভালো। হুম, এইবার উনি চন্দন যা বলে দেয়, চন্দন যা দেখিয়ে দেয়, সেইটা করে এই গোলাপ গাছ হ্যাঁ, এই সাইজ দেখলেন যে আমার 5 ফুট 6 ফুট আমার কাছে সমান, এবং ঝাড়টা দেখছেন, গত গেট আপ দেখছেন। এই গাছটা চন্দন তোলো, যেটা খুলছো 10-এর টবে, এই দেখুন গাছটা দেখুন, তা এইটুখানি। এইবার এই গোলাপ গাছ একটা কি বলতো, কেউ যদি লাফালাফি করে, ভাবি যে রাতারাতি 2000 ফুল 4000 ফুল, হ্যাঁ গাছ বিরাট বড় হয়ে যাবে, তাহলে আর হবে না। সোনপাপড়ি দেখো, এই যে রুটটা কত সুন্দর রেখেছে। আপনারা কি করেন, রাতারাতি গাছকে বাড়াতে গিয়ে নষ্ট করে ফেলেন। কি চন্দন, এই অনেকে ভেবে নাকি বলতো রাতারাতি 200-500, 1 বছরের মধ্যে 500 ফুল 200 ফুল এটা হয়। সমস্যাটা হয়ে যায়। আর একটা কথা, এই ভিডিও দেখার পর অনেকে আমাকে ফোন করবে চন্দনের ব্যাপারে। আমি পরিষ্কার কথা বলছি, চন্দন যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে আপনাদের ফোনে কাউকে গাইড করা সম্ভব নয়, ঠিক আছে? এটা সম্ভব না হলে ওর ব্যস্ততাকে বিভিন্ন জায়গায় কাজ করতে হয় বিভিন্ন সময়, সেই সময়টুকু নিয়ে আপনাকে ফোন করবেন না। ওই জন্য ফোন চাইলে আপনাকে ফোন নাম্বার দেওয়া হবে না, ঠিক আছে? এইটা গেল। যারা বেহালার কাছাকাছি বা বেহালার সারাউন্ডিং 10 কিলোমিটার মধ্যে, তারা যদি গোলাপ করতে চান যোগাযোগ করতে পারেন। এবং সেটা হচ্ছে সেই বাগানে যে গোলাপ গাছের সঙ্গে আপনি দুটো আম গাছ জাম গাছ আবার দুটো সবজি গাছ করবেন সেটা নয়, গোলাপ শুধু গোলাপই। বাগান উনি দেখে নেবে, চন্দন যদি মনে করে সেই বাগানে গিয়ে কাজ করবে, এবং সেই বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইটা হলো চন্দনের শর্ত। সেই তো ফোন করে ডিস্টার্ব করে ফোনে করে চন্দন গাইড করে দেন না। এবার মাসিমাকে গাইড করে দেন, মাসিমার বাগান অনেক আগে থেকে দেখছেন, সেই জন্য মাসিমাকে, না, না, মাসিমা জানে ভালো। এবং মাসিমা জানেও নিজেও ভালো, না না, ঠিক আছে? এইবারে সেইখানে সমস্যা এটা। আর একটা কথা, যাদের ধৈর্য আছে তারাই গোলাপ করুন, আবেগ দিয়ে গোলাপ করবেন না, বিবেক দিয়ে করুন। কেন, কালকে আমাকে শিলচর থেকে এক ভদ্রলোক ফোন করেছে, সেই গোলাপ দেখে এই 50-60টা গোলাপ নিয়ে চলে গেছে প্লেনে করে। মাসিমা আবার 1-1.5 মাস চলে যাবে আর কি করছি। হ্যাঁ, আবার চলে গেছে, কিন্তু তিনি মাটিতে বসিয়ে দিয়েছেন, সে গাছ মরতে লাগছে। এরকম করবেন না। গোলাপ দেখেছেন বলে ভাবছেন যে বসিয়ে দিলাম এত বড় ফুল হয়ে যাবে, এটা নয়। গোলাপ একটা পরিচর্যা, কমপ্লিট একটা কোর্স, এবং সেটা ধৈর্য ধরে করতে হবে, তবেই আপনারা গোলাপ করতে পারবেন। যদি আপনাদের সেই ধৈর্য সময় থাকে তবেই গোলাপ করুন। গোলাপ একটা খাটনির গাছ এবং লক্ষ্য রাখার গাছ। ওই মাসিমা বলছেন না, আমি পাতা দেখে বলি বা এটা দেখে বলি, এগুলো লক্ষ্য প্রতিদিন অবজার্ভ করতে হয়। কি মাসিমা, তাই তো? হ্যাঁ। এই যে পাতাটাই এই তো করেছিস, ওই কোনো হ্যাঁ অসুবিধা হলে হ্যাঁ চন্দনকে ফোন করলে ও বলে মাসিমা আপনি একটা ভিডিও পাঠিয়ে দিন হ্যাঁ। একটু দূর থেকে। হ্যাঁ। ওই ভিডিও করে দেখে ও পাতার প্রবলেম হলে, শেকড়ের রুটের কোনো প্রবলেম হলে ও বলে দেয়। আমরা তো অতটা বুঝি না, আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু প্রবলেম একটা হচ্ছে সেটা হ্যাঁ, বুঝতে এইটা পারি। তো আপনাকে অনুভব করতে হ্যাঁ। হবে। আপনার আপনার তখন ও বলে দেয় যে এটা এই করুন, এটা এই করুন, দেখুন। জল বেশি হচ্ছে বা জল কম হচ্ছে, এরকম ও বলে দেয়। দেখুন, আপনার বাচ্চা কাঁদছে, সেই কান্নাটা তো আপনাকে অনুভব করতে হবে, হ্যাঁ, কি তাই নয়? নিজেকে এবার এটা বুঝতে হ্যাঁ, হবে যে কেন problem কাঁদছে? একটা হচ্ছে গাছে। হ্যাঁ, কাঁদছে কেন? হ্যাঁ। সে পিঁপড়ে কামড়েছে, না খিদের জন্য, না পেট ব্যথার জন্য? গাছের এইটা তো একটা ব্যাপার। হ্যাঁ, এই কান্নাটা শিখতে আবার হবে। আমরা মনে করি যে খাবার একদিন না দিলে মনে হয় খুব একটা প্রবলেম হয়, কিন্তু তার চেয়েও বেশি হচ্ছে জল। গোলাপে জল দেওয়াটা হচ্ছে এই যে গরমটা গেল, এই গরমে বারবার স্প্রে করা, আবার রুটে যাতে বেশি এবার জল- একটা কথা বলি, এইদিকে এসো। সেটা হচ্ছে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে দর্শক বন্ধুদের বলি যে আপনাদের যেদিকে গাছে জল দেওয়া শিখে যাবেন, তাহলে সেদিকে কিন্তু আপনার 70% গাছ করা শিখে যাবে, যে কোনো গাছ জল দেওয়া শিখে গেলে। এই মাসিমা একটা কথা বললেন যে গরমকাল গেল, সেই সময় জলটা 2-3 বার দিতে হচ্ছে, চান করাতে হচ্ছে। আবার এই বর্ষাকাল, আমাকে অনেকে প্রশ্ন করেন, দাদা দিনে কবার জল দেবো, কতটা জল দেবো? এটা কথা না, এই বৃষ্টি হচ্ছে জল দেবেন কেন? হুম, আবার আজকে মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়নি, হালকা একটু তখন জল উপর থেকে দিতে দিতে হয়, দিতে হবে। হ্যাঁ, গাছকে চান করাতে হয়, এই গোলাপ গাছ মানে চান করাতে হবে, নাহলে আপনার মাইট বা থিপস লাগবেই লাগবেই। লাগবেই। তাহলে এইগুলোর জন্য আপনাকে পরিচর্যা করতে হবে, আর বাস্তবতার সঙ্গে মিলতে হবে, তবেই আপনাদের সুন্দর একটা গোলাপ গাছ হতে পারে। আপনাদের দুটো বললাম যে গোলাপ গাছের রিপোর্টিং দেখালাম, দেখুন ওই
চন্দন ধরে ছুঁড়ে ছুঁড়ে মারছে গাছগুলোকে, যেন কিছুই না। কিন্তু ও হাতের কাজ আছে, যেন গাছটা কিচ্ছু হবে না, আপনার হলে মরে যাবে। কিন্তু মাসিমার গাছ প্রতিবারই এটা এরকম করে রেডি করে। ও বেহাল চায় না, এখন আসতে চায় না, চাপে পড়ে গেছে তো, বেহালা থেকে বারাসাত বলছে এখন আর ভালো লাগে না এত দূরে যেতে। আমি বারবার করে বলে ঠিক আছে, আপনার ভালোবাসাটাও আছে। এই যে গাছটা আজকে গোড়াটা দেখো কিরকম মোটা মোটা গোড়া দেখুন। এইবার অনেকে কি করবেন, এই চন্দনের তো মনে হচ্ছে 50টা ফুল, তমাল মাইতির কথা শুনলে মনে হয় 150টা ফুল হবে। এরকম করে যদি করেন তাহলে সর্বনাশ হবে, আর একটা সর্বনাশ। হ্যাঁ, তাই তো চন্দনের কথা শুনে তোমার 50টা ফুল ফুটছে, তমালের ফর্মুলায় গেলে আমার 200 ফুল ফুটবে। এরকম যদি করেছেন তাহলে আপনার গাছ শেষ। আমি একটা গোলাপ গাছ করতে হলে গুরু ধরতে বলি। এই গাছটা চিনতে পারছো? তোমার ওখান থেকে নিয়ে আসা এত বড় হবে চন্দ্রমল্লিকা নিয়ে আসা, ছোট্ট ছিল, এইটুকু ছিল। এবার ফ্লাশিংটা ভালো, ফ্লাশিং। আপনাদের একটা কথা দাঁড়ান, এবারে ব্যাপারে গোলাপ করতে গেলে গোলাপ যদি আবেগ দিয়ে বললে হবে না। দুম করে দেখলেন মেলার মাঠে প্রচুর গোলাপ, এই মাসিমার গোলাপ দেখলেন, চন্দ্র গোলাপ বললেন, গোলাপ বসিয়ে দিলেন, সেটা নয়। গোলাপ করতে গেলে আপনাকে ধৈর্য ধরে জেনে বুঝে করুন। আর একটা কথা, মাসিমা আপনি যখন গোলাপ শুরু করেছিলেন তখন কটা গোলাপ দিয়ে শুরু করেছিলেন? এই 20টাই ছিল। 20টা দিয়ে শুরু করেছেন, এখন সেই 20টাই রেখেছেন না বেশি বাড়িয়েছেন? দেখুন একটা জিনিস মাসিমা, অনেক গাছ আছে এখানে, পা ফেলার জায়গা নেই। 20খানা গোলাপ দিয়ে শুরু করেছেন, এখন অব্দি 20খানা গোলাপই রেখে দিয়েছে, বাড়ায়নি। এত সুন্দর করা সত্ত্বেও জানে উনি আর কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, এবার এই দেখুন একটা গাছ দেখুন, হাতির মতো গাছ। হ্যাঁ ঠিক আছে, এই যে হাতির মতো গাছ। তাহলে এই গোলাপ গাছটা যখন ডাল কাটার পর শীতে ফুল হবে, প্রত্যেকটা গাছ আপনাদের দেখাবো যে ওনার পক্ষে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে সম্ভব হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, এবারে ধৈর্য রাখতে হবে আর ভালোবাসা দিতে হবে। আপনাদের কি বললাম যে এই সময় আপনাদের গোলাপ গাছ রিপোর্টিং করতে পারেন, কি কি দেবেন, কি কতটা শেকড় কাটবেন, দেখুন এগুলো সব 12 ইঞ্চি দেবে। এবার কি করবেন সেটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর বাকি তাহলে কটা গো? আর একটাই বাকি আছে, দেখেছেন? ঝড়ের গতিতে করে দিয়ে গেল, মানে এর হাতে জাদু আছে আর পারেও বটে। এই গাছটা ফুল হলে, এই গাছটা কত ফুল হতে পারে ধারণা কি? 100-র উপর ফুল আসবে এই গাছটা। এই গাছটা 100-র উপর ফুল আসবে। আবার একটা গোলাপ গাছে কি চান, রাখার জায়গা নেই। এই জায়গাগুলো আরো ফাঁকা করতে হবে, যখন ডাল কাটা হবে আরো একটার সঙ্গে একটা দূরত্ব দূর। এইবার এটা দেখাই, এটা গোলাপটা দেখাই, তোমাকে নিয়ে দেখাই। চন্দ্র সম্বন্ধে বললাম যে আপনারা ফোন করে বিরক্ত করবেন না, ও ফোনে পরামর্শ দিতে পারে না, আপনার গোলাপের দিতে পারে। এইবারে বললাম আপনারা যদি করেন, যারা বেহালার এই চন্দন, আচ্ছা বেহালা মানে তোমার তো এতে বেহালার সারাউন্ডিং 10 কিলোমিটারের মধ্যে কেউ যদি করতে যায় তখন যোগাযোগ করতে হয়, তাই তো? ঠিক আছে, এইটা। এবং ওই মানে ওই এরকম না, যদি গাছ প্রকৃত গাছ করতে ভালোবাসেন তবেই যোগাযোগ করবেন, নাহলে করবেন না। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।